বন্ধুরা, আমি শ্রী সুব্রত মুখার্জি, সত্যান্বেষী। আজ আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকের বিষয় পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, তার উন্নতি এবং অবনতি, এই দুই দিক নিয়েই আজ আলোচনা করব। বিগত 15 বছর ধরে এই তৃণমূল সরকারের আমলে আমাদের বাংলার শিক্ষা ব্যবস্থায় কিছু কিছু ভাতা যুক্ত হয়েছে, যা শিক্ষার্থীদের লাভবান করেছে, যেমন কন্যাশ্রী, যুবশ্রী, এই ধরনের কিছু ভাতা। এমনকি সাইকেল দিয়েও অনেক ছাত্রছাত্রীকে সরকার সাহায্য করেছেন, তাতে ছাত্রছাত্রীরা লাভবান হয়েছে। কিন্তু যেটা সবথেকে বেশি জরুরি দরকার, সেটা হলো শিক্ষার মান ও বিদ্যালয়গুলোর উন্নতি এবং বিদ্যালয়গুলোর সংখ্যা বৃদ্ধি। শিক্ষক নিয়োগ এবং তাও সুষ্ঠু ও স্বচ্ছভাবে, সেটা কিন্তু হয়নি। তৃণমূল সরকারের আমলে কয়েক হাজার প্রাইমারি স্কুল এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। সেগুলো এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, অর্থাৎ এই সমস্ত বিদ্যালয়ের মৃত্যু ঘটেছে। শিক্ষক নিয়োগে হয়েছে ব্যাপক দুর্নীতি। শিক্ষামন্ত্রী ঘুষ নিয়ে সদল বলে এখন বিচারাধীন আসামি এবং বেশ কয়েক বছর জেল খেটে বর্তমানে শর্তসাপেক্ষ জামিনে বাইরে রয়েছেন। এই সরকার অসৎ, অশিক্ষিত ও অযোগ্যদের কাছ থেকে ঘুষ নিয়ে তাদেরকে শিক্ষাক্ষেত্রে চাকরি প্রদান করেছেন। এই দুর্নীতি জনসমক্ষে আসার ফলে সুপ্রিম কোর্টের রায়ে সেই সময়ে যতজন যোগ্য এবং অযোগ্য শিক্ষক নিযুক্ত হয়েছিলেন, তাদের প্রায় 26,000-এর চাকরি চলে গেছে। বর্তমানে যোগ্য শিক্ষকরা রাস্তায় আন্দোলনে নেমেছেন। দীর্ঘ 2 বছর ধরে তারা রাস্তায় বসে আন্দোলন করে যাচ্ছেন এবং এদের মধ্যে অনেকে আত্মঘাতী হয়েছেন, অনেকে মরে গেছেন। পুলিশের অত্যাচার এখন তাদের নিত্যসঙ্গী। এবার ভাবুন তো, যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেল খাটা আসামি এবং যে রাজ্যের শিক্ষক অসৎ ও অযোগ্য, সে রাজ্যের শিক্ষকরা আমাদের সন্তানদের কি শিক্ষা দেবে? দুর্নীতি এখানেই শেষ নয়। মিড ডে মিল, সেখানেও ব্যাপক দুর্নীতি। বাচ্চাদের যে মিড ডে মিল দেওয়া হয়, তা অত্যন্ত নিম্নমানের এবং অপুষ্টিকর। মিড ডে মিলের টাকাও এই সরকার খেয়ে নিয়েছে। তাহলে ভাবুন, আমরা কোন হীরক রানীর রাজ্যে বাস করছি, যেখানে ছোট ছোট শিশুদের মুখের আহারও এরা কেড়ে নিচ্ছে। তাই বলছি বন্ধুরা, এবার সময় হয়েছে সঠিক পরিবর্তনের। সঠিক চিন্তা ভাবনা নিতে হবে আমাদেরকে। এই শিক্ষা ব্যবস্থা আমরা চাই না, আমরা চাই আরও উন্নত শিক্ষা ব্যবস্থা। সমস্ত জাত পাত ধর্ম সম্প্রদায় ভুলে আসুন আমরা জনগণ এক হই, একটি ছাতার নিচে আসি। আমরা আমাদের দাবি আদায় করে নেব এবার। আজ যে সমস্ত কর্মীরা তৃণমূলের হয়ে পরিশ্রম করছেন এবং আপনাদের প্রিয় নেতামন্ত্রীদের জন্য গলা চড়াচ্ছেন কিংবা বিরোধীদের হুমকি দিচ্ছেন, তারা একবার ভেবে দেখবেন, সকল জনতার মতো আপনাদের সন্তানরাও কিন্তু প্রতারিত হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা থেকে। তারা সঠিক শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। তাই আর তোষামোদ নয়, এবার নিজেদের চিন্তাভাবনা বদলাবার সময় এসেছে। এবার বলি, তৃণমূল সরকারকে সরিয়ে কাকে আনলে এই শিক্ষা ব্যবস্থার সঠিক মূল্যায়ন এবং উন্নয়ন হবে? আমরা কংগ্রেস, বাম সরকার এবং তৃণমূল সরকারকে দেখে নিয়েছি। এদের উন্নয়ন এবং কর্মকাণ্ড আমরা সব দেখেছি। তাহলে বাকি থাকলো শুধু বিজেপি সরকার, যে সরকারের জন্মদাতা স্বয়ং শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি একজন বাঙালি ছিলেন এবং এই বাংলাতেই যে বিজেপি পার্টিটার জন্ম হয়েছিল। বিজেপির অন্যান্য রাজ্যের কর্মকাণ্ড ও শিক্ষা ব্যবস্থা দেখে এবং আগামী ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে, তা হল বিজেপি সরকারে এসে প্রথমত যেটা করবেন, তা হলো সেই সমস্ত যোগ্য শিক্ষক যারা পথে বসে আছেন তাদের পুনর্বহাল করা। দ্বিতীয়ত, যে সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে পুনরায় চালু করা এবং সংস্কার করা। স্কুলের বিল্ডিংয়ের সুরক্ষা ও নবনির্মাণ করা। তৃতীয়ত, ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জল, পরিষ্কার পরিচ্ছন্ন শৌচাগার এবং আহারের জন্য সুন্দর একটি ডাইনিং রুম গঠন করা। চতুর্থত, শিক্ষায় এক দেশ এক সিলেবাস চালু করা। পঞ্চমত, আধুনিক প্রযুক্তিগত শিক্ষার প্রসার ঘটানো এবং ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করা। ষষ্ঠত, নতুন করে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করা, যেখানে শিক্ষকরা অনলাইনে পরীক্ষা ও ইন্টারভিউ দিয়ে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে। আমরা সাধারণ জনগণ বেশি কিছু চাই না। আমরা চাই আমাদের সন্তানরা শিক্ষিত হোক, মানুষ হোক এবং দেশের জন্য কাজ করুক, পরিবার ও সমাজের মুখ উজ্জ্বল করুক। জানি রাতারাতি কিছু হয় না, প্রত্যেকটা ভালো কাজের জন্য কিছু সময় দিতে হয়। তাই আমরাও বিজেপি সরকারকে কিছুটা সময় দেব এই ড্যামেজ কন্ট্রোল করবার জন্য। তাহলে বন্ধুরা, কি সিদ্ধান্ত নিলেন? ভাবুন, ভালো করে ভাবুন। আপনার ভোট আপনার অধিকার। আসুন একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখি। তারা না করতে পারলে পরের 5 বছর তাদের নয়, আমরা পরিবর্তন করে দেব।
আমরা তো জনগণ, আমরাই সর্বশক্তিমান। তা বন্ধুরা, চলুন এবার পাল্টাই। আমার এই বক্তব্য আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার এই পেজটিকে ফলো করুন এবং সবার সাথে শেয়ার করুন, কারণ আপনাদের উৎসাহ প্রদানে আমি শক্তি পাই। আমি বুঝি যে আমার সাথে কেউ না থাকলেও জনগণ আর স্বয়ং ঈশ্বর আছেন। হর হর মহাদেব, জয় শিবশম্ভু, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতারাম, জয়তু শ্রীরামকৃষ্ণ, সকলের চৈতন্য হোক।